খোকা খোকা তুই পড়ে গেলি। ওই কোচি সে বাঁশি বাজা। আমাকে তো বললো বল তুললে বাঁশি বাজাতে। ধাক্কা বললো তুই বাঁশি বাজাবি। ঠিক আছে পরের বার থেকে বাজাবো। খোকা ওঠ, এই খেলা শুরু করো। ওঠা খোকা ওঠা। চল। আবার খেলা শুরু হয়েছে। এক অদ্ভুত খেলা, এক অদ্ভুত লাইন্সম্যান খালি এপাশ থেকে ওপাশ দৌড়ে বেড়াচ্ছে। এদিকে কোচি এক অদ্ভুত রেফারি, কোচি তার সুন্দর স্বাস্থ্য নিয়ে হাঁপিয়ে উঠছে। তার দৌড়ানোর অভ্যেস নেই, তার সকালে তারি খাওয়ার অভ্যেস। সে তারি না খেয়ে রেফারি হয়েছে। আবার খোকার পায় বল, খোকা এগিয়ে চলেছে, সেন্টার লাইন অব্দি এগিয়ে এসেছে, এগিয়ে চলেছে খোকা, এগিয়ে চলেছে, গোলের কাছাকাছি চলে আসছে খোকা। দাঁড়িয়ে পড়েছে কেন? খোকা শট দিচ্ছে না কেন? খোকা খোকা গোলে শট কর, গোল কর খোকা, খোকা কুসুমপুরের সম্মান খোকা গোল দে। আরে কি রে খোকা, আরে দাঁড়িয়ে আছিস কেন? গোলটা কর। দাদা গোলটা কর। আরে খোকা দাঁড়িয়ে আছে কেন? কিন্তু না, শেষ মুহূর্তে ফটকে এসে ক্লিয়ার করে দিল। ওই খোকা, সে তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, এই সুন্দর সুযোগটা তুই ফসকে দিলি। হ্যাঁ, একটা সুবর্ণ সুযোগ কুসুমপুরের ভারতী সংঘ হারালো। আরে চল। আমি বুঝতে পেরেছি, আসলে খোকা আমাদের সবার অপমান ভুলতে পারছে না। তাহলে তো খোকা হেরে যাবে, আমাদের কুসুমপুরের মান যাবে। আমরা দেখতে পাচ্ছি গোল পোস্টে ভাল্লুকের মতো আমাদের রাবণ মার্কা কাঁঠাল দাকে, এদিকে ডিফেন্সে পটল দা। খেলা আবার গতিতে শুরু হয়েছে। ফটকের পায় বল, ফটকে